নমস্কার। তো আমরা লাস্ট চ্যাপ্টার পড়েছিলাম ওয়েস্ট টু 70 ডিগ্রি। আজকে আমরা পড়বো ওয়েস্টের ঠিক পরে বায়ুকোণের বা নর্থ ওয়েস্টের ঠিক আগে যার অবস্থান WNW, ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, যেটাকে আমরা কি বলি? বাংলায় বললে আমরা এটাকে বলি পশ্চিম বায়ু, তাই তো? তো এই যে পশ্চিম বায়ু দিকটি রয়েছে, এটি কিসের জন্য বিখ্যাত বা আমরা এখানে কি করতে পারি? এই জায়গাটিকে বলা হয় ডিপ্রেশন জোন। মানে অর্থাৎ এখানে যে থাকবে ডিপ্রেসড হয়ে যাবে। কিরকম? এই জায়গার উল্লেখ আমরা যদি একটু প্রাচীন গ্রন্থাদি পড়ি, অর্থাৎ রামায়ণ মহাভারত ইত্যাদি দিকে যাই প্রাচীন ইতিহাসে, তো সেই সব জায়গাতে আমরা এই WNW বা ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট একটা ভূমিকা পাই। যেরকম এটাকে রামের বনবাসের সঙ্গে খানিকটা তুলনা করা হয়। যখনই ওই সময়ে কোনো ব্যক্তি খুব ক্রোধিত হয়ে যেত, অর্থাৎ রেগে যেত, মানসিক চিন্তাগ্রস্ত হয়ে যেত, তখন রাজপ্রাসাদের মধ্যে একটা কোপ ভবন বলে জায়গা থাকতো, যেখানে গিয়ে সে ওই রাগান্বিত অবস্থায় সময় কাটাতো। তো এই জায়গায় সেই কোপ ভবনটি বানানো হতো। আর এর যে আর্কিটেকচারটা রেডি করা হতো, একদম পুরো অন্ধকার, কোনো জানালা নেই, কোনো বাতাস চলাচলের জায়গা নেই, শুধুমাত্র একটি মাত্র দরজা ঢোকা আর বেরোনোর জন্য, ব্যাস। এবার ভাবুন যে ওই রকম একটা জায়গায় গিয়ে ওই রকম একটা ভবনের মধ্যে প্রবেশ করে মানুষ কি করে সুস্থ থাকতে পারে? তো যারা আগে থেকে রেগে আছে, ডিপ্রেসড হয়ে আছে কোনো কারণে, তাদেরকে যদি আমরা ওই জায়গায় পাঠিয়ে দিই, তাদের ক্ষেত্রে সেটা ডিপ্রেশনটা কেটে যাওয়া সম্ভব। কিন্তু যদি কোনো সুস্থ মানুষকে আমরা ওইখানে পাঠিয়ে দিই, সে কি সুস্থ থাকতে পারবে? কখনোই পারবে না। সে ডিপ্রেশনে পড়ে যাবে অটোমেটিক। তো এটা হচ্ছে সেই জায়গা, সেই কোপ ভবনের জায়গা। এইখানে বলা হয় যে রামচন্দ্রের যে বিমাতা ছিলেন কইকেয়ী, তো রামকে বনবাসে পাঠানোর জন্য এবং ভরতকে রাজা বানানোর জন্য যে জেদ তিনি করেছিলেন, সেই জেদটি করেছিলেন এই কোপ ভবনে গিয়ে। আর এই কারণে সবাই ভয় পেয়ে গিয়েছিল যে কোপ ভবনে গিয়ে বসে আছে, অর্থাৎ এ কিন্তু নাও বেরোতে পারে। কারণ যেহেতু সুস্থ মানুষ গেছে, তো ওখানে অলরেডি সে ডিপ্রেসড হয়ে যাবে। ও যদি খাওয়া দাওয়া সমস্ত কিছু ত্যাগ করে দেয়, ওখানে তো শেষ হয়ে যাবে, বাঁচানোর রাস্তা থাকবে না। তাই রাম গিয়ে বলতে বাধ্য হয়েছিলেন যে আমি বনবাস স্বীকার করছি, ভরতকে রাজা ঘোষণা করে দিন। এই কথা বলার পরে কিন্তু সে বেরিয়ে এসেছিল। অর্থাৎ নিজের জেদকে যদি কেউ ফলাতে চায় যে আমি এটা করব বলেছি, আমাকে এটা করতেই হবে, তার জন্য WNW হচ্ছে সুইটেবল জায়গা। মানে যদি পরিবারের লোক এগ্রি করে তো, নাহলে না। তারপরে কি হচ্ছে না, WNW আর কি করতে পারি এখানে? বিশেষ তো কিছু না, এখানে আমরা গেস্ট রুম বানাতে পারি। গেস্ট রুমের জন্য ভালো হয়, কিছুদিনের জন্য আসবে, কি আর ডিপ্রেশন হবে, ওদের জন্য পারফেক্ট আছে, ঠিক আছে। যদি রুম না বানাই, কি বানাবো আর? এইখানে টয়লেট বানাতে পারি, খুব ভালো হয়, কারণ ওইটুকু সময় ডিপ্রেশন তো আমাদের আসতে পারে না, আসবেও না। তো WNW তে আমরা টয়লেট বানাতে পারি। এটাও কিন্তু সেই একই রকম আকাশ তত্ত্বের মধ্যে পড়ছে। আগের দিন যেটা ওয়েস্টে আমরা আলোচনা করেছি, আকাশ তত্ত্ব, সেই আকাশ তত্ত্বের মধ্যেই কিন্তু এই WNW ও পড়ছে। অর্থাৎ এখানে একটা ক্রিয়েটিভিটি জোন আছে বটে, একটা ক্রিয়েটিভিটির এনার্জি আছে, কিন্তু যেহেতু এটা ডিপ্রেশন জোনের মধ্যে পড়ে যাচ্ছে, তো সেই জন্য এই জায়গায় না থাকাটাই ভালো পার্মানেন্টলি। মাঝে মধ্যে গেস্ট আসলো বা গিয়ে শুলাম, একটু সময় কাটালাম, ইটস ওকে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু অধিক সময় এই জায়গায় কাটানোটা অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতে পারে একটা সময় পর। দেখা গেছে যে বহু বছর এই ঘরে থাকার কারণে ব্যক্তি সুইসাইড পর্যন্ত করে ফেলে, অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে। এরকম অনেক আহ, অত্যন্ত খারাপ ঘটনাও আছে এই WNW জন্য। তো WNW থেকে আমরা অত্যন্ত সাবধানতা অবলম্বন করব বেডরুমের দিক থেকে। কিচেন মাঝে মধ্যে তবুও চলে যায়, যতটা এড়িয়ে যাওয়া যায় এই জোনটাকে ততই ভালো। আর একটা জোন পড়েছিলাম ঠিক এর অপোজিটে, ESE, ইস্ট অফ সাউথ ইস্ট, সেটা যেরকম ছিল অ্যাংজাইটির জায়গা, ঠিক তার অপোজিটে এই WNW রয়েছে, এ হচ্ছে আবার ডিপ্রেশনের জায়গা। তো এই জায়গাটা আমাদেরকে একটু মেনে চলতে হবে, একটু ভাইটাল ভাবে চলতে হবে। এবং এর তত্ত্ব হলো আকাশ তত্ত্ব, অ্যান্টি এলিমেন্ট কি? সেই বায়ু বা এয়ার এলিমেন্ট, অ্যান্টি কালার সবুজ কালার।